দেখো, হতে পারতাম নিশ্চয় আমি মস্ত একটা বীর, কিন্তু গোলাগুলির গোলে কেমন মাথা রয় না স্থির, আর ওই বারুদটার গন্ধ কেমন করি না পছন্দ, আর সঙ্গীন খাড়া দেখলেই মনে লাগে একটা ধন্দ, খোলা তরোয়াল দেখলেই ঠেকে যেন শিরহীন স্কন্ধ। তাই বাক্যে বীরই হয়ে রইলাম আমি, চোটে মোটেই তো, তা নইলে খুব এক বড়। হ্যাঁ, তা বটেই তো, তা বটেই তো। দেখো, হতে পারতাম নিশ্চয় একজন উঁচু দরের কবি, কিন্তু লিখতে বসলেই অক্ষরগুলো গরমিল হয় যে সবই, আর ভাষাটাও তাছাড়া মোটেই বেঁকে না রয় খাড়া, আর ভাবের মাথায় লাঠি মারলেও দেয় না কোষে সাড়া। ছাই হাজারি পা দুলোই গোপে হাজারি দেই চাড়া, তাই নীরব কবি হয়ে রইলাম আমি, চোটে মোটেই তো, তা নইলে খুব এক উঁচু। হ্যাঁ, তা বটেই তো, তা বটেই তো। দেখো, হতে পারতাম রাজনৈতিক বক্তা অন্তত, কিন্তু কিন্তু দাঁড়ালেই সব স্মরণ শক্তি অবাধ্য স্ত্রীর মতো, আর মুখস্থ সব বলি এমন বিজয় জয় ঘুলিয়ে, আর সুযোগ পেয়ে রুখে দাঁড়ায় বিদ্রোহী ভাবগুলি হে। তাই হাজার কাশি আদর করি দাড়িতে হাত বুলিয়ে, তাই রইলাম বৈঠকখানা বক্তা আমি, চটে মোটেই তো, তা নইলে খুব এক ভারী। হ্যাঁ, তা বটেই তো, তা বটেই তো। দেখো, ক্ষমতাটা ছিল নাকো সামান্য বিশেষ, কেবল প্রথম একটা ধাক্কা পেলেই চলে যেতাম বেশ হয়, হতাম পেলে সুযোগ বুঝিয়ে একটা যেও সেও, ওই কেষ্ট বিষ্টুর মধ্যে একটা হতাম নিঃসন্দেহ। কিন্তু প্রথম সে ধাক্কাটি আমায় দিল না কো কেউ, তাই যা ছিলাম তাই রয়ে গেলাম আমি, চোটে মোটেই তো, তা নইলে বুঝলে কিনা? হ্যাঁ, তা বটেই তো।